আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম, ছোট্ট একটা ব্লগ আমার কাছে ভিডিও করা ছিল আমার আম্মুর বাড়ির, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে এডিট করে শেয়ার করা হচ্ছে না। আবার যাওয়ার টাইম চলে আসতেছে কুরবানি ঈদ, কিন্তু রোজার ঈদের ভিডিওই শেষ করতে পারতেছি না। একটা কথা বলেন তো, এটা হলো ঈদের আগের দিনের ব্লগ ছিল। আমরা যেদিন কুষ্টিয়া থেকে শ্বশুরবাড়িতে যাব সেদিনকার ভিডিও ছিল। তো সকাল সকাল দেখেন, আমার আম্মু নাজাতকে ডিম দিয়ে ভাত ভেজে দিয়েছে, সে তো খাবে না। তো আম্মু সকাল সকাল আজকে রান্না করতেছে, আপনার মানে বানাইতেছে আমাদের জন্য কুষ্টিয়া রাজশাহীর খুবই একটা ফেমাস খাবার, সেটা হলো কালাইয়ের রুটি। এটা কালাইয়ের আটা ভাঙিয়ে দেন আটা আকারে তৈরি করে এটা দিয়ে রুটি বানিয়ে আপনার একটা ঝালের ভর্তা তৈরি করা হয়, ওই ভর্তার সঙ্গে খাওয়া হয়। আর একটা নতুন ট্রিক্স আমার আম্মু এবার শিখিয়েছে, যে ভর্তা বাদেও বেশি মজা লেগেছে খেজুরের গুড়ের সঙ্গে। আপনারা অবশ্যই যারা কুষ্টিয়া অঞ্চলের মানুষ আছেন তারা অবশ্যই চিনে থাকবেন। তো দেখেন আমার আম্মু আমাকে বলতেছে যে খেজুরের গুড় দিয়েও খেয়ে দেখো, ভালো লাগে। এই যে ঝাল ভর্তাটা অনেক সুন্দর, পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ দিয়ে ভর্তা করে। তারপরে এখানে আবার ওই যে লম্বা মিষ্টি আলুগুলো আমার আব্বু সিদ্ধ করে রেখেছে, তার জামাইকে কি রেখে কি খাবে সে বুঝে পায় না। তো তারপরে আমাদের বাসার পেছনে দেখেন একটা বিড়াল এসে উঁকি মারতেছে যে আমারে কিছু খেতে দাও। বাট এগুলো তো বিড়াল খায় না, বিড়াল তো মাছ খায়। আমি বিড়ালকে বলতেছি যে এখন চলে যা বাড়ি, আজকে তো তোর খাবার নাই। তো বাপ্পি একটু ভাব নিচ্ছে, এখানে বলতেছে ভিডিও করো না, আমি এইভাবে শ্বশুরবাড়ি বসে খাচ্ছি, লোকে দেখলে কি বলে। ওই দেখেন মানে খুব মানে দেমাগ দেখাচ্ছে, কিন্তু ওইদিকে যাই পরে হেসে দিয়েছে। তো যাই হোক, আমাদের এটা পুরাতন ঘর। অনেকে আবার বলতে পারেন আপনারা গরিবস। হ্যাঁ ভাই, আমরা গরিবস, আমরা গরিব মানুষ। আল্লাহ আমাদের যা দিয়েছে আমরা তাতেই সন্তুষ্ট। তো যাই হোক, গরিব মানুষের ঘরে যা হচ্ছে সেটাই খেতে হবে। তো আমাদের কিন্তু ভালো রুমও আছে, এটা আমার দাদির আমলের রুম, ওই জন্যই এরকম। একদিন ইনশাল্লাহ এটা ভেঙে আমরা এখানে বাড়ি করব, আল্লাহ যদি বাঁচায় রাখে, সবাইকে ভালো সুস্থভাবে রাখে। তো সময় বলে দেবে, আর তার আগে যদি মারা যায় তাহলে তো মারাই গেলাম। তো এখানে দেখেন নাজাত বসে বসে ফোন দেখতেছে, আর ওর বাবা হচ্ছে ওই যে কালার রুটি। আর এই শ্বশুর বাড়িতে জামাই শাশুড়ির কাছ থেকে চেয়ে এনে খাচ্ছে, কি জামাই তাহলে বুঝেন। তো দেখেন খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। ও মনে হয় কয়টা ৫-৬টা রুটি খেয়েছে। বাবারে বাবা, কালাই রুটি কিন্তু অনেক মোটা হয়, কেমনে যে খাইলো, গরু আছে মনে, যায় অস্ট্রেলিয়ান গরু। তারপরে আম্মু এখানে বলতেছে যে তোমরা গরুর গোশত খেতে চাচ্ছ না, সামনেই তাহলে আজকে তোমার জন্য চিকেন বিরিয়ানি করি। আমার আম্মুর হাতের ব্রয়লারের বিরিয়ানিটা অনেক মজা লাগে। তো দেখেন এখানে দুইটা বড় বড় সাইজের প্রায় ৬-৭ কেজি এখানে মুরগি ছিল, এটা দিয়ে আজকে বড় হাঁড়িতে করে সে আমাদের জন্য বিরিয়ানি রান্না করবে। তো অলরেডি সে বিরিয়ানি কাটতেছে, আর এইদিকে আমি বাপ্পির সাথে এসে ব্যাক ব্যাক করতেছি যে চলো ব্যাগ গুছায়, যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। নাজাত একের পর এক দুষ্টামি করতেছে, আর নাজাত দেখেন এখনো সোয়েটার পরে ঘুরতেছে, ওর কি এতই শীত লাগে। তো যাই হোক, তারপরে এই যে আমার আম্মু সব মাংস মাখিয়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেখেন এক বোল ভর্তি আপনার মশলা, আদা রসুন বাটা নিচেও দিয়েছিল, আবার দিল, মনে হলো যে তার কাছে কম লাগতেছে। তো রসুন বাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছে আপনার জিরা গুঁড়া, তারপরে দিয়ে দেবে মেবি কি জানি ধনিয়া গুঁড়া। আপনাদেরকে আমি বিরিয়ানির প্রসেসের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আমার আম্মু আসলে মাংস ভেজে নেয় না, এইভাবেই রান্না করে, বেশি মজা লাগে মাটির চুলায়। তারপরে দিয়ে দিল মরিচের গুঁড়া, বিরিয়ানিতে কখনোই হলুদের গুঁড়া যায় না বলেই দিল না। তারপর আমার আব্বু অলরেডি ১ প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে, আর ১ প্যাকেট খুলতেছে। তা আমি করতেছি, বকাঝকা করতেছি যে তুমি আগেই দিয়ে দিলা কেন, ভিডিওতে নেব, ভিউয়ার্সদের সঠিক একটা মানে মাপটা দেখাইতে চালাম, তুমি দিয়ে দিছো। আমার আম্মু বলতেছে আমি তো জানি না, আচ্ছা দে, তুই বলে দিস যে ২ প্যাকেট দেওয়া হয়েছে বিরিয়ানি মশলা। তো তারপরে দেখেন স্বাদ মতো, আমি বললাম যে লবণই তো দাওনি তুমি, তো লবণ দিয়ে তারপরে ১/২ কেজি টক দই দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে এটাকে ২ ঘন্টা রেস্টে রেখে দেবে। তারপরে আপনারা যদি পুরা রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও লং হয়ে যাবে বলে আমি আর দেখাইলাম না। ইনশাল্লাহ সামনেতে পুরা রেসিপির প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে আম্মু বলতেছে যে আমার কাছে একটু আদা গুঁড়া কম মনে হচ্ছে। তাই আমি বললাম যে আর একটু দিয়ে দাও, এটা শুকনা আদা গুঁড়া। আমি কুষ্টিয়ায় এসে প্রথম দেখলাম। আমার আম্মু যে কি কি রেসিপি বের করে আল্লাহই জানে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।